দ্য কোয়াইট উইদিন নামটি যেন অনেক কিছু বলে যায়। অন্তরের শান্ত ভাবকে আরেকবার জাগ্রত করার প্রয়াসে শহরের কোলাহল ছেড়ে খানিক দূরে বারবার ছুটে গিয়েছেন দেশের প্রখ্যাত চিত্রগ্রাহক রাশেদুজ্জামান। চলচ্চিত্রের ক্যামেরার লেন্সে যে মানুষটি গল্প বোনেন, এবার তার স্থিরচিত্রে ধরা পড়ল শান্ত বহমান কিছু দৃশ্য। রাজধানীর বেঙ্গল শিল্পালয়ে চলছে রাশেদুজ্জামানের একক চিত্র প্রদর্শনী দ্য কোয়াইট উইদিন। প্রতিদিন বিকেল 4টা থেকে 8টা পর্যন্ত চলমান এই প্রদর্শনী দেখতে ভিড় করছেন শিল্পপ্রেমীরা। শুরুতে ঢোকার পরে যেটা মনে হয়েছিল যে এগুলো হচ্ছে পেইন্টিং, বাট পরবর্তীতে বোঝা যায় যে না, এগুলো পেইন্টিং না, ফটোগ্রাফ। গ্রামের যে সিনারিগুলো থাকে, একদম সিনারিগুলো এখানে ছিল, অনেক ভালো লেগেছে। শিল্পীর যে হাহাকার আছে, হ্যাঁ, সেই হাহাকারগুলো হলো এই ছবিগুলো। আমার মুক্তি আলোয় আলোয়। রাশেদুজ্জামানের এই প্রদর্শনীতে মোট 40টি বাছাইকৃত ছবি স্থান পেয়েছে। সবগুলো ছবিতেই পদ্মা নদী ও তার তট সংলগ্ন নানা প্রাকৃতিক দৃশ্য ফুটে উঠেছে, যা দীর্ঘ 5 বছর ধরে ক্যামেরায় একটু একটু করে ধারণ করেছেন শিল্পী। দর্শকদের এত সাড়া পেয়ে অভিভূত তিনি। এই কাজটা শুরু হয়েছিল আমার নিজের জন্য, নিজের ভালো লাগার জন্য। এটা কখনো প্রদর্শনী করে এটা কখনো আমি ভাবিনি। অ্যাকচুয়ালি বেঙ্গল ফাউন্ডেশনের কারণে এটা সম্ভব হয়েছে। আমাদের জীবন থেকে মৌনতা, একাগ্রতা, নির্জনতা, নীরবতা এই শব্দগুলো হারিয়ে গেছে। আমি এগুলোর অর্থ খুঁজতে বেরিয়েছিলাম। যান্ত্রিকতায় পিষ্ট দৈনন্দিন জীবন অনেক সময় ভুলে যায় স্থির হতে, শান্ত হতে, একটু বিরতি নিতে। দ্য কোয়াইট উইদিনের ছবিগুলো আমাদের সেই অভিজ্ঞতার মুখোমুখি দাঁড় করে, যা আমরা মনের অজান্তেই খুঁজে ফিরি। মাসিদ রনো, সময় সংবাদ, ঢাকা।